আমরা যারা ড্রোন পাগলা আছি তাদের জন্য কিছুদিন আগে একটা বিশাল সুখবর এসেছিল। সেটা হচ্ছে বাংলাদেশের ড্রোন ফ্লাইং অ্যাক্ট 2020 পাস হয়েছে, যেখানে বলা হয়েছে 5 কেজি ওজনের নিচে যে ড্রোনগুলো আছে এগুলো পারমিশন ছাড়াই ওড়ানো যাবে এন্টারটেনমেন্ট পারপাসে। আর যদি 5 কেজি ওজনের উপরে কোনো ড্রোন ওড়াতে হয় তাহলে পারমিশন লাগবে, বা প্রফেশনাল কাজে যদি কোনো ড্রোন ইউজ করতে হয়, লেটস সে ফিল্ম মেকিং, ডকুমেন্টারি কিংবা ল্যান্ড সার্ভে, এই টাইপের কাজগুলো করার জন্য ড্রোন ওড়াতে গেলে পারমিশন লাগবে। সো এই নতুন নিয়ম পাস হওয়ার পর থেকেই যারা আমাদের মতো এন্টারটেনমেন্ট পারপাসে ড্রোন উড়াতে চায় তারা সবাই হই হুল্লোড় লেগে গেছে, ড্রোন কিনবো। বাট কোনটা কিনবো এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন আছে, অনেকেই প্রশ্ন করছিল, অনেকে জিজ্ঞেস করছিল ভাই কোনটা কিনবো। সো তাদের জন্য আজকে একটা ড্রোন বাইং গাইড দেবো, পাশাপাশি একটা ড্রোনের রিভিউও করবো। এটা হচ্ছে ম্যাভিক এয়ার 2, যেটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে। বাট সবাই বলছে এটা হচ্ছে DJI এর পারফেক্ট ড্রোন, দি পারফেক্ট ড্রোন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট বাই DJI। সো আমরা এই ড্রোনটি রিভিউ করবো এবং আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে আপনারা ড্রোন কোনটা কিনবেন, আপনার কী পারপাস, সেটার জন্য কী কিনবেন, আর কোত্থেকে কিনবেন, এই বিষয়গুলো। সো শুরুতেই বলি ড্রোন কোত্থেকে কিনবেন। ওয়েল, ট্রাস্টেড সোর্স থেকে যদি কিনতে চান, এবং আমি সবসময় যেখান থেকে ড্রোন নেই সেটা হচ্ছে ড্রোন স্কোয়ার। এই ম্যাভিক এয়ার 2টাও আমার কাছে ড্রোন স্কোয়ার পাঠিয়েছে। সো তাদের শপ আছে বসুন্ধরা সিটিতে, আমি তাদের শপের ঠিকানা, ফোন নাম্বার এবং অন্যান্য কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ইন্টারেস্টিংলি আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন ড্রোন। সো তাদের ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক DJI ম্যাভিক এয়ার 2 এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। নাও আমার হাতে DJI ম্যাভিক এয়ার 2 এর ফ্লাইমোর কম্বোটি আছে। এটা দুইটা এডিশন হয় সব ড্রোনেরই, DJI এর একটা স্ট্যান্ডার্ড এডিশন আর একটা ফ্লাইমোর কম্বো। ফ্লাইমোর কম্বোতে ব্যাটারি বেশি থাকে, আরও এক্সট্রা কিছু জিনিস থাকে যেটা স্ট্যান্ডার্ড এডিশনে থাকে না। সো আমি সবসময় রিকমেন্ড করবো আপনার যখন ড্রোন কিনবেন তখন ডেফিনেটলি ফ্লাইমোর কম্বোটা কিনবেন, তাহলে আপনার ফ্লাইং এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে, স্পেশালি আপনি যদি বিগিনার হন। ওকে, সো আমরা এটার বক্সটা আগে খুলি, বক্সের ভেতরে কী কী আছে এটা একটু দেখে নেই ফ্লাইমোর কম্বোতে। সো প্রথমে এটার ভিতরে একটি ট্রাভেল ব্যাগ আছে, যে ব্যাগের ভেতরে সব ধরনের জিনিসপত্র আছে। সো ব্যাগের ভেতরে প্রথমে ড্রোনটি আছে, অ্যান্ড দেন রিমোট কন্ট্রোলার, যেটা ড্রোনের কন্ট্রোলার সেটা আছে, অ্যান্ড দেন ফোনের সাথে রিমোট কন্ট্রোলার কানেক্ট করার জন্য 3টা কেবল আছে 3 টাইপের, অ্যান্ড দেন টোটাল 3টা ব্যাটারি আছে। এরপরে আছে চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং হাব, যেটার মাধ্যমে আপনি ব্যাটারিগুলোকে চার্জ করবেন, আর কিছু এক্সট্রা প্রোপেলার্স আছে। পাশাপাশি ব্যাটারিকে পাওয়ার ব্যাংকে কনভার্ট করার জন্য একটি অ্যাডাপ্টার দেওয়া আছে। এরপর ইন্টারেস্টিংলি বেশ কিছু ND ফিল্টার দেওয়া আছে। এরপরে কিছু এক্সট্রা কন্ট্রোল স্টিক বা জয়স্টিক বলতে পারেন, অ্যান্ড ফাইনালি কিছু ম্যানুয়ালস। প্রথমেই বলে নেই এই ট্রাভেল ব্যাগটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে, খুব বেশি কম্প্যাক্ট হয়ে গিয়েছে। এটার ভিতরে সব কিছু ঢুকাতে গেলে সব টাইট হয়ে যায়, এবং DJI বক্সের ভিতরে যেভাবে ঢুকিয়ে রেখেছে সব কিছু, পরবর্তীতে আমি যখন ঢোকাতে গিয়েছি দেখি কোনোটা ফিট হচ্ছিল না। সো ট্রাভেল ব্যাগটা আমার কাছে মনে হয়েছে আরেকটু বড় হলে বেটার হতো। সো এই হচ্ছে DJI ম্যাভিক এয়ার 2 এবং ম্যাভিক সিরিজের ড্রোনগুলোর যেই ফোল্ডিং মেকানিজম আছে সেম মেকানিজম ইউজ করা হয়েছে, এবং এটা এখন ফোল্ডেড স্টেটে আছে। সো আমরা একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে বলতে আমরা অ্যাকচুয়ালি DJI ম্যাভিক এয়ার 2 এবং ম্যাভিক 2 প্রো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু বলে ফেলবো। ওয়েল, যেটা বলছিলাম শুরুতেই যে ম্যাভিক 2 প্রোটা হচ্ছে একটু হাই এন্ডের ড্রোন, যেটার দামও অনেক বেশি। ম্যাভিক এয়ার 2টা হচ্ছে মিড রেঞ্জের ড্রোন, যেটার দামটা একটু কম, বাট স্পেসিফিকেশন দেখে অনেকেই বলবে যে এটা বেটার। এনিওয়ে, সো আমরা একটু ফিজিক্যাল ওভারভিউটা দেখি। সো ম্যাভিক এয়ার 2 এবং ম্যাভিক 2 প্রো দুটোই হচ্ছে ফোল্ড করা যায়, এবং ফোল্ড করলে খুবই কম্প্যাক্ট হয়, ব্যাগে করে ক্যারি করা যায়। বাট ডেফিনেটলি ম্যাভিক এয়ার 2 থেকে ম্যাভিক 2 প্রোটা একটু বড়। আর ম্যাভিক এয়ার 2 এর ওজন হচ্ছে মাত্র 570 গ্রাম, অন্যদিকে ম্যাভিক 2 প্রো এর ওজন হচ্ছে 907 গ্রাম। সো ওজনের দিক থেকে কিন্তু ম্যাভিক এয়ার 2 ম্যাভিক 2 প্রো থেকে অলমোস্ট হাফ। এবং ফ্লাইট টাইমের কথা যদি বলি তাহলে ম্যাভিক এয়ার 2তে হচ্ছে 34 মিনিট একটা ব্যাটারি দিয়ে আপনারা ফ্লাই করতে পারবেন, আইডিয়াল কন্ডিশনে। আর ম্যাভিক 2 প্রোতে সেটা হচ্ছে 31 মিনিট। সো ফ্লাইট টাইমের বেলায় কিন্তু ম্যাভিক এয়ার 2 এগিয়ে আছে আরও এক্সপেন্সিভ ড্রোন থেকে। অ্যান্ড দেন আমরা যদি ব্যাটারির কথা বলি তাহলে এইটাতে হচ্ছে 3500 mAh এর ব্যাটারি আছে, আর ম্যাভিক 2 প্রোতে হচ্ছে 3950 mAh এর ব্যাটারি আছে। বাট ম্যাক্সিমাম স্পিডের বেলায় আবার ম্যাভিক 2 প্রোটা এগিয়ে থাকবে, ওটা হচ্ছে 72 km/h ফ্লাই করতে পারে, আর এটা হচ্ছে অ্যারাউন্ড 68.5 km/h উঠতে পারে। কিন্তু ডিস্টেন্স কাভারেজের বেলায় আবার ম্যাভিক এয়ার 2 এগিয়ে থাকবে ম্যাভিক 2 প্রো থেকে। এটাতে হচ্ছে 18.5 কিলোমিটার পর্যন্ত কাভারেজ পাবেন, এই ড্রোনটি আপনি 18.5 কিলোমিটার দূরে পর্যন্ত পাঠাতে পারবেন। আর ম্যাভিক 2 প্রোতে হচ্ছে
18 কিলোমিটার পর্যন্ত পাঠাতে পারবেন। এটা হচ্ছে 1/2 কিলোমিটার বেশি রেঞ্জ। সো 18.5 কিলোমিটার হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাইং ডিস্টেন্স, বাট ভিডিও ট্রান্সমিট হবে 10 কিলোমিটার পর্যন্ত। তার মানে 10 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠিয়েও আপনি আপনার ফোনে ভিডিও মনিটর করতে পারবেন উইদাউট এনি ইন্টারাপশন। ওয়েল, আমি যদিও 10 কিলোমিটার পর্যন্ত নিতে পারি নাই, তবে 5-6 কিলোমিটার পর্যন্ত নিয়েছি। কোনো ধরনের মানে ইন্টারাপশন নেই, কোনো ধরনের এরর নেই, কোনো কিছু ছাড়া একদম সুন্দরভাবে ট্রান্সমিট করতে পারছিল 1080-তে। আর যেহেতু ক্লেম করছে এবং অনেকে টেস্টও করেছে 10 কিলোমিটার পর্যন্ত ইজিলি যাওয়া যায়, আমারটা যেহেতু রিভিউ ইউনিট তাই আমি খুব একটা দূরে নেইনি। অন দি আদার হ্যান্ড ম্যাভিক 2 প্রোতে এটা মাত্র 8 কিলোমিটার পর্যন্ত যায়। সো আপনি ভিডিও ট্রান্সমিশনের বেলায়ও এটা থেকে বেটার পারফরমেন্স পাবেন। ট্রান্সমিশনের কথা যেহেতু আসলো, সো লেটস টক অ্যাবাউট দ্য কন্ট্রোলার। সো আপনারা দেখেই বুঝতে পারছেন এই কন্ট্রোলারটা কিন্তু DJI এর অন্যান্য সব কন্ট্রোলার থেকে একদমই ডিফারেন্ট। এটা সাইজে একটু বড়, একটু বাল্কি, যদিও হাতে নিয়ে মানে হাতটাকে ফুল মনে হয়। আগের যেই কন্ট্রোলারগুলো ছিল সেগুলো হাতে নিলে একটু ছোট ছোট মনে হতো, বাট এটা ফুল মানে এস্থেটিক ফিলিংটা খুবই বেটার, বাট একটু হেভি হওয়ার ফলে ডেফিনেটলি ব্যাটারিটা বড় এটার, সো ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাওয়া যাবে। এবং ট্রান্সমিশনের কথা যেটা বলছিলাম, এটাতে আপনারা 10 কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিশন পাবেন, আর DJI Mavic 2 প্রোতে পাবেন 8 কিলোমিটার। এর একটা রিজন হচ্ছে এইটার মানে ইন্টারনাল যে জিনিসগুলো আছে এগুলো একটু আপগ্রেড করা হয়েছে। যদিও ট্রান্সমিশন টেকনোলজি সেমই আছে, যেটা 2018 সাল থেকে DJI ইউজ করছে, সেটা হচ্ছে OcuSync 2.0। সো DJI Mavic Air 2তে যেটা ইউজ করা হচ্ছে, Mavic 2 প্রোতেও সেটাই ইউজ করা হচ্ছে। স্টিল এটা ট্রান্সমিশনটা বেটার, এর কারণ হচ্ছে ডেফিনেটলি এই কন্ট্রোলারের আপগ্রেড। এবং নতুন এই কন্ট্রোলারের যে ফোন মাউন্টিং অপশনটি আছে, এটাও আমার থেকে প্রিভিয়াসগুলো থেকে বেটার লেগেছে। খুব ইজিলি মাউন্ট করা যায় এবং বেশ স্টেবল। এর বাইরে আমরা যদি অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরের কথা বলি, তাহলে Mavic 2 প্রোটা একটু এগিয়ে থাকবে, কারণ Mavic 2 প্রো এর উপরের দিকেও সেন্সর আছে, অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর। আর এটাতে শুধুমাত্র সামনে পেছনে নিচে এই 3 জায়গাতে আছে, আর Mavic 2 প্রোতে 4 জায়গাতে, সামনে পেছনে নিচে উপরে সব জায়গাতে আছে। সো এই ড্রোনটি যখন উড়াতে যাবেন তখন সাইডে এবং উপরের দিকে কোনো ধরনের সেন্সর নেই। সো আপনি চাইলে সাইডে গিয়ে কোনো কিছুতে হিট করতে পারেন এবং সিলিংয়েও হিট করাতে পারেন, বাট সামনে পেছনে নিচে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স খুব ভালোভাবে কাজ করে। সেই সাথে নিচের দিকে একটি অক্সিলারি LED লাইট আছে, এটা Mavic 2 প্রোতেও আছে। এটা দেওয়ার ফলে আপনারা যদি রাতে ড্রোন উড়াতে চান তাহলে ল্যান্ডিংয়ের সময় সুবিধা হবে, পাশাপাশি দূর থেকে ড্রোনকে যদি আপনি ডিটেক্ট করতে চান সেক্ষেত্রে ওই লাইটটি বেশ ভালো কাজ করে। আর স্টোরেজের বেলায় দুটো ড্রোনই সেম, এটাতেও এবং Mavic 2 প্রোতেও আপনারা 8GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সো কার্ড যদি বাসায় ভুলে রেখে চলে যান তাহলেও উড়াতে পারবেন, এবং ইন্টারনাল স্টোরেজ আপগ্রেড করা যাবে আপ টু 256GB। নাও কনজিউমার লেভেলের ড্রোনগুলোর আসলে দুইটা অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে ফ্লাইং এক্সপিরিয়েন্স, তার মানে ড্রোনটা ফ্লাই করার যে এক্সপিরিয়েন্স এটা, আর একটা হচ্ছে ফিল্মিং এক্সপিরিয়েন্স, মানে ক্যামেরাটা কেমন হবে। সো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলোই ছিল এটার ফ্লাইং এক্সপিরিয়েন্স নিয়ে। এবার কথা বলি ক্যামেরা নিয়ে, এবং আমি শুরুতেই বলে রাখি Mavic Air 2 থেকে Mavic 2 প্রোটা কিছু কিছু অ্যাসপেক্টে ক্যামেরার বেলায় বেটার। ফর এক্সাম্পল, আপনি যদি প্রো গ্রেডের ভিডিও চান তাহলে Mavic 2 প্রোটা বেটার হবে, কারণ হচ্ছে ওইটাতে বড় সেন্সর আছে। নাও সেন্সর সাইজের কথা যদি বলি, তাহলে Mavic 2 প্রোতে 1 ইঞ্চির সেন্সর ইউজ করা হয়েছে, আর Mavic Air 2তে ইউজ করা হয়েছে 1/2 ইঞ্চির সেন্সর। দুটোই সিমোস সেন্সর, বাট মেজর ডিফারেন্সটা হচ্ছে সেন্সর সাইজে। আর Mavic Air 2টা কিছুটা স্মার্টফোন অ্যাপ্রোচ নিয়েছে ক্যামেরার বেলায়। এটাতে 48 মেগাপিক্সেলের সেন্সর আছে, কিন্তু পিক্সেল বিনিং হয়ে অ্যাকচুয়ালি 12 মেগাপিক্সেলে আউটপুট দেবে। এইটা আপনারা হয়তো বা স্মার্টফোন ওয়ার্ল্ডে প্রচুর শুনে থাকবেন, এটা কিছুটা সেরকমই অ্যাপ্রোচ। আর আমরা যদি অ্যাপারচারের কথা বলি, দুটোতেই সেম, f2.8 এটাতেও, আর Mavic 2 প্রোতেও f2.8। তবে ফোকাল লেন্থের বেলায় Mavic Air 2টা হচ্ছে 24mm ইকুইভ্যালেন্ট, আর Mavic 2 প্রোটা হচ্ছে 28mm ইকুইভ্যালেন্ট। তার মানে এটাতে কিছুটা মানে স্লাইটলি ওয়াইডার ভিউ পাওয়া যাবে। আর রেকর্ডিং কোডে দুটোতেই সেম, H.264 এবং H.265 দুটাই আছে। তবে এইটাতে হচ্ছে আপনারা 120 মেগাবিট পার সেকেন্ডে রেকর্ড করতে পারবেন, কিন্তু Mavic 2 প্রোতে হচ্ছে অনলি 100 মেগাবিট পার সেকেন্ডে রেকর্ড করা যায়। এই জায়গাটাতে কিন্তু এটা এগিয়ে থাকবে। পাশাপাশি HDR পারফরমেন্সও Mavic Air 2তে বেটার পাওয়া যাবে Mavic 2 প্রো থেকে। বাট একটা জায়গাতে Mavic 2 প্রো এগিয়ে থাকবে এখানে, সেটা হচ্ছে কালার প্রোফাইলের বেলায়। Mavic 2 প্রোতে হচ্ছে D-Log আছে, কিন্তু এটাতে নেই, এটাতে D-Cine-Like শুধুমাত্র আছে। এবং D-Cine-Like আমাদের মতো ফিল্ম মেকার যারা অ্যামাচার আছেন তাদের জন্য মোর দেন এনাফ, এবং এটাতে নিউট্রাল তো আছেই রেগুলার যেটা। সো কালার প্রোফাইল নিয়ে যারা খুব একটা ভাবেন না তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। এবং ইমেজ ক্যাপচারের বেলায় দুটো ড্রোনেই আপনারা JPEG এবং র ছবি তুলতে পারবেন। সো এই স্পেসিফিকেশনের ওভারভিউ এবং কম্পারিজন বেশ লম্বা ছিল। আমি DJI Mavic Air 2, Mavic 2 Pro এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো নিয়ে আমি কথা বললাম এগুলো স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলেই দেখে আইডিয়া করে নিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন Mavic 2 Proটা কিন্তু একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু Mavic Air 2। এবার ফাইনালি কথা বলি আমার ফ্লাইং এক্সপিরিয়েন্স নিয়ে। সো Mavic Air 2, Mavic 2 Pro দুটোই হচ্ছে DJI Fly নামের যে অ্যাপটি আছে সেটি দিয়ে উড়াতে হয়, এবং এই অ্যাপটি অনেক অপটিমাইজড, আগের থেকে অনেক বেটার হয়েছে, অ্যাপ নিয়ে কোনো কমপ্লেন নেই। এবং ওড়ানোর সময় আমি যদি ফার্স্টেই বলি, আমি কিন্তু দীর্ঘদিন ধরে Mavic Mini ওড়াচ্ছিলাম। সো Mavic Mini থেকে Mavic Air 2তে আপগ্রেড হওয়াটা একটা মানে আমি বলবো বিশাল একটা জাম্প।
সো ম্যাভিক মিনি যখন উড়াতে যাচ্ছিলাম তখন একটু পুশ করলেই নানান রকমের এরর আসছিল, হেভি উইন্ডে গেলেই হচ্ছে ড্রোন মানে খুবই ঝামেলা করছিল। একবার তো আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, অনেক কষ্টে সেটাকে ফেরত আনছি হেভি উইন্ডের কারণে। ডেফিনেটলি হেভি উইন্ডে ম্যাভিক মিনি উড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, তারপর আমি শ্বাস করে উড়িয়েছিলাম। এনিওয়ে, এটাতে হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স খুবই ভালো, কোনো ধরনের সমস্যা ছাড়াই আমি উড়াতে পারছিলাম। আর আমি যদি খুব ব্রডলি একটু বলি তাহলে এই ড্রোনটি ফ্লাই করার সময় আমার মধ্যে একটা সেন্স অফ কনফিডেন্স কাজ করছিল, কারণ আমি ম্যাভিক 2 প্রো উড়িয়েছি খুবই অল্প সময়ের জন্য। সেটাতে যে লেভেলের কনফিডেন্স কাজ করছিল এটাতে কিন্তু তার চাইতে একটু বেশি কনফিডেন্স কাজ করছিল। আর যেহেতু আমি ম্যাভিক মিনি উড়িয়েছি, সো কম্প্যারিজনটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এইটাতে ডেফিনেটলি ওড়ানোর সময় যদি আপনি বিগিনারও হন তারপরেও এটা ফ্লাই করার সময় আপনার মধ্যে একটা সাহস কাজ করবে আর কি। শুরুর দিকে যেরকম ভয় লাগে ড্রোন ওড়াতে গিয়ে, সেই ভয়টা এই ড্রোনটা ওড়ানোর সময় কিন্তু একদমই লাগে না। আর ভিডিও কোয়ালিটি নিয়ে আমি খুব ইনডেপথে যাব না, আপনারা স্ক্রিনে দেখে নিজেরাই জাজ করে নিন ভিডিও কোয়ালিটি কেমন। এবং শুধুমাত্র ভিডিও কোয়ালিটি নিয়েও ইনডেপথ অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখলে বুঝে যাবেন। বাট আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে ওভারঅল বলি তাহলে আমি বলবো এই বাজেটে বা এই টাইপের ড্রোন থেকে যেরকম ভিডিও কোয়ালিটি আশা করা উচিত এর চাইতে মাচ বেটার ভিডিও কোয়ালিটি এটা থেকে পাবেন। এবং ম্যাভিক 2 প্রো এর খুব কাছাকাছি ভিডিও কোয়ালিটি, আমার কাছে খুব ডে অ্যান্ড নাইট ডিফারেন্স কিন্তু মনে হয়নি, যদিও সেন্সর সাইজটা ওইটার বড়, সে কারণে ওটাতে ডিটেলটা একটু বেশি পাওয়া যায়, বাট এটাতে কিন্তু অত খারাপ না। পাশাপাশি আমি যদি এইচডিআর এর কথা বলি, এইচডিআরে ছবি বলেন ভিডিও বলেন দুটোই মাচ বেটার পারফর্ম করেছে এটাতে। স্পেশালি এইচডিআর এর বেলায় আমি দেখেছি যে অন্যান্য অনেক ড্রোনেই এত বেটার এইচডিআর কোয়ালিটি কিন্তু দিতে পারে না যতটা ম্যাভিক এয়ার 2 দিতে পারছিল। সো ভিডিও রেজুলেশনের কথা যদি বলি ফাইনালি কনক্লুড করতে গিয়ে, তাহলে এটাতে আপনারা 4K 60 FPS এ রেকর্ড করতে পারেন, আপনারা 2.7K তে রেকর্ড করতে পারেন, পাশাপাশি 1080 তে আপ টু 240 FPS এ করতে পারেন। এই জায়গাটাতে কিন্তু ম্যাভিক 2 প্রো থেকে এটা একটু বেটার, মানে ম্যাভিক 2 প্রোতে আপনারা ফুল এইচডিতে আপ টু 120 FPS এ করতে পারবেন, এটাতে হচ্ছে 240 পর্যন্ত যাবে। আর টাইমল্যাপসের কথা যেটা বলছিলাম, আমি 8K টাইমল্যাপসটা নিতে পারিনি, বাট আমি অন্যান্যদেরটা যেটা দেখেছি যে টাইমল্যাপসের বেলায় এটা আসলে কিছুটা শেকি হয়, মানে এতটা স্টেবল হয় না। সো 1080 তে যদি আপনারা নেন তাহলে আরেকটু বেশি স্টেবল হয়, যেটা আমি অন্যদের এক্সপিরিয়েন্স থেকে দেখলাম। পাশাপাশি DJI ফ্লাই অ্যাপের মধ্যে সব ধরনের কুইক শট মোড আছে, সো এটা দিয়ে আপনারা এই ড্রোনের সব ধরনের কুইক শট নিতে পারবেন, যেটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল। ফাইনালি এই ড্রোনের আরেকটা বড় ফিচার, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাকিং। অ্যাক্টিভ ট্র্যাকিং কিন্তু ম্যাভিক এয়ার, এয়ার 2 এগুলোতে আছে কিন্তু ম্যাভিক মিনিতে নেই। সো অ্যাক্টিভ ট্র্যাকিংটার কোয়ালিটির কথা যদি বলি তাহলে একদমই মানে ব্ল্যাঙ্ক সিচুয়েশনে এবং সাবজেক্ট যদি খুব বেশি কমপ্লিকেটেড না হয়, ফাঁকা জায়গায় যদি আপনি ট্র্যাক করাতে চান তাহলে খুবই ভালোভাবে ট্র্যাক করতে পারে। এটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, আমি নৌকাও ট্র্যাক করেছি, খুবই ভালোভাবে ট্র্যাক করতে পারে। কিন্তু যদি কোনো অবস্টেকল আসে, লেটস সে উপরের দিকে কোনো একটা গাছ আসলো, গাছের মাঝখান দিয়ে একটু দেখা যাচ্ছে, তারপরেও সাবজেক্টকে হারিয়ে ফেলে, মানে ট্র্যাক করতে পারে না। এবং আপনি যদি সূর্যের দিকে সোজা ওড়ান, সূর্যের সেই রেটা যদি একটু পরে ক্যামেরার মধ্যে, তাহলেও সাবজেক্টকে হারিয়ে ফেলে, মানে ট্র্যাক করতে পারে না। সো বিভিন্ন টাইপের ট্র্যাকিং আছে। একটা হচ্ছে ফলো মোড, তার মানে আপনি সাবজেক্টকে মার্ক করে দিয়ে আপনি হাঁটবেন, দৌড়াবেন বা গাড়ি চালাবেন, তখন আপনাকে ট্র্যাক করবে। আরেকটা হচ্ছে আপনাকে ট্র্যাক করে সার্কেল করবে। আরেকটা অপশন আছে মানে ট্র্যাক করে সাইড দিক দিয়ে ট্র্যাক করে যাবে। নানান ধরনের ট্র্যাকিং শট আছে, এগুলো খুবই সিনেমেটিক, খুবই গুড লুকিং, আপনারা সেগুলো ট্রাই করে দেখবেন, খুবই ভালো আসে। তবে ডেফিনেটলি ট্র্যাক করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে উঁচু কোনো কিছু না থাকে, কারণ এটা ট্র্যাকিং সিস্টেম অত ভালো না, কোনো কিছুতে হিট করে ফেললে আবার সমস্যা আছে। সো একটা সময় ছিল যখন আমরা ট্র্যাকিংয়ের স্ট্যান্ডার্ড ধরতাম হচ্ছে DJI ট্র্যাকিং, মানে DJI যে হাই এন্ডের ড্রোনগুলোতে যেরকম ট্র্যাকিং হয় ওইটাকে আমরা মনে করতাম যে ওইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনারা যারা জানেন, স্কাইডিও নামের আরেকটা কোম্পানি আছে যারাও ড্রোন বানায়, এবং তাদের ট্র্যাকিংয়ের কথা যদি বলি তাহলে DJI-কে বাচ্চা মনে হয়। মানে স্কাইডিও ট্র্যাকিং হচ্ছে বাপ আর DJI ট্র্যাকিং হচ্ছে বাচ্চা। সো এই এক্সাম্পলটা দিয়ে আই হোপ আপনাদেরকে বোঝাতে পারছি যে DJI এর ট্র্যাকিং সিস্টেমটা এখনও পর্যন্ত খুব হাই এন্ডে যায়নি। তবে স্কাইডিও যে ড্রোনগুলো আছে এগুলোর ভিডিও কোয়ালিটি অত ভালো না, সেগুলো মেইনলি মিলিটারিদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। আর DJI হচ্ছে ভিডিও কোয়ালিটির দিকে বেশি ফোকাস করে, যে কারণে এটার ট্র্যাকিংটা অত ভালো না। স্টিল যেহেতু এখন স্ট্যান্ডার্ডটা রেইজ হয়েছে, স্কাইডিও যেহেতু অনেক বেটার ট্র্যাকিং করছে, অনেক অবস্টিকল অ্যাভয়েড করে টোরেও ট্র্যাক করতে পারে, সেই জায়গাতে DJI এর ট্র্যাকিং সিস্টেমটা ডেফিনেটলি আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে। সো ফাইনালি আমি যদি ম্যাভিক এয়ার 2টাকে একটু কনক্লুড করি তাহলে বলবো এটার কন্ট্রোলারের অ্যাস্থেটিক ফিলিংটা খুবই ভালো, ফ্লাইং এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, খুবই কনফিডেন্টলি ফ্লাই করতে পারবেন উইদাউট এনি ইস্যু। আমি এখনও পর্যন্ত স্ক্রিনে কোনো ধরনের এরর মেসেজ পাইনি, শুধুমাত্র একবার লো লাইটে ফ্লাই করতে গিয়ে দেখলাম যে মানে অ্যাম্বিয়েন্ট লাইটটা কম, এই ধরনের একটা এরর এসেছিল, এছাড়া আর কোনো ধরনের এরর আমি পাইনি। বাই দ্য ওয়ে, লো লাইটের ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, লো লাইটে কিন্তু অত ভালো ভিডিও কোয়ালিটি আসে না, একটু নয়েজে আসে, যেহেতু সেন্সর সাইজটা ছোট, এটা বলে রাখলাম। এর বাইরে এই ড্রোনটি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট এবং পারফেক্ট একটি ড্রোন সব দিক থেকে, মানে ওভারঅল ব্যালেন্সড একটি ড্রোন আর কি। এবং আমি বলবো বেস্ট ভ্যালু ফর মানি ড্রোন যদি আপনারা খুঁজেন তাহলে ম্যাভিক এয়ার 2 হচ্ছে দি বেস্ট সলিউশন ফর ইউ। এখন কথা হচ্ছে, আপনারা যদি এই প্রাইসে না যেতে চান, আমি যেটা বলছিলাম যে ড্রোন বাইং একটা গাইড দেবো, সেই গাইডের কথা যদি বলি তাহলে আপনি আগে দেখেন আপনি কী কাজ করবেন।
প্রথমত আমি ডিজিআইয়ের যে কনজিউমার লেভেলের ড্রোনগুলো আছে এগুলোকে 3টা স্টেজে ভাগ করি। এর বাইরে আরও অনেক ধরনের ড্রোন আছে ডিজিআইয়ের, খুব প্রো গ্রেডের ড্রোন আছে, সেগুলোকে আমরা ক্যাটাগরাইজ করছি না। এখানে 3টা ক্যাটাগরি যদি করি তাহলে একটা হচ্ছে এন্ট্রি লেভেলের ড্রোন, একটা হচ্ছে মিড রেঞ্জের ড্রোন, আর একটা হচ্ছে ফ্ল্যাগশিপ ড্রোন। আমরা যদি এই 3টা ভাগে ভাগ করি তাহলে এন্ট্রি লেভেলে পড়বে হচ্ছে রিসেন্ট যে ড্রোনগুলো আছে এগুলোর মধ্যে DJI স্পার্ক এবং DJI Mavic Mini। সো আরেকটা রিসেন্টলি রিলিজ হয়েছে মিনি 2। সো এই 3টা ড্রোন একদমই এন্ট্রি লেভেলে আছে এবং স্পার্কটা আমি রিকমেন্ড করবো না, কারণ স্পার্কটা এখন একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে এবং স্পার্ক থেকে মাচ বেটার হচ্ছে ম্যাভিক মিনি, যেটা মানে স্পার্কের কাছাকাছি দাম এবং ম্যাভিক মিনি থেকে আপনারা অনেক বেটার কোয়ালিটি পাবেন। সেটার রিভিউ আমাদের চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দিয়েছিলাম, দেখতে পারেন। আর মিনি 2 যেটা, সেটা এখনো পর্যন্ত আমার হাতে আসেনি, হাতে আসলে ডেফিনেটলি রিভিউ করব। তবে ম্যাভিক মিনি থেকে মিনি 2টা কিন্তু একটু বেটার। সো আপনাদের যদি বাজেট হয় তাহলে মিনি 2টা নিতে পারবেন। এটা হচ্ছে একদমই এন্ট্রি লেভেলের জন্য। আর মিড রেঞ্জে যদি আসেন তাহলে নিঃসন্দেহে ম্যাভিক এয়ার 2 আর ম্যাভিক এয়ার আছে প্রিভিয়াস ভার্সন, বাট ম্যাভিক এয়ারের চাইতে এটা এত বেশি ইমপ্রুভড। শুরুতেই বলছিলাম যে ম্যাভিক এয়ার থেকে এয়ার 2 এত বেশি ইমপ্রুভড যে এখন আর এটা মিড রেঞ্জের কম্প্যারিজন না করে হাই এন্ডের মানে ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করা যাচ্ছে। তার ফলে আমি মানে নিঃসন্দেহে বলতে পারি মিড রেঞ্জে গেলে আপনি ম্যাভিক এয়ার 2টাই নেবেন। আর যদি আমরা ফ্ল্যাগশিপে যাই তাহলে ম্যাভিক 2 প্রো, ম্যাভিক 2 প্রো জুম আছে, অ্যান্ড দেন ফ্যান্টম সিরিজের ড্রোনগুলো আছে। সো সেই রেঞ্জের মধ্যে আসলে ম্যাভিক 2 প্রোটাই বেস্ট। সো আপনারা যদি প্রাইস আরও বাড়াতে চান আর যদি খুবই প্রো কোয়ালিটির ভিডিও চান তাহলে ম্যাভিক 2 প্রো নেবেন। বাট আমি বলবো যারা একটু কনজিউমার লেভেলের ড্রোন উড়াবেন, মানে খুব প্রো লেভেলের কাজ করবেন না, তাদের জন্য ম্যাভিক 2 প্রো থেকে ম্যাভিক এয়ার 2টাই বেটার হবে কনসিডারিং দ্য প্রাইস। সো আই হোপ আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আই নো, সরি ফর দ্যাট। স্টিল আই হোপ আমি বড় ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি যেগুলো আপনাদের কাজে লাগবে। এরপরেও ড্রোন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে আপনারা ড্রোন কিনতে চাইলে ড্রোন স্কোয়াড থেকে ঘুরে আসতে পারেন, অথবা তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এবং আমি আবারও স্ট্রেস দিয়ে বলছি, আপনি যদি ড্রোন কিনতে চান, বাজেট যদি 1 লাখ টাকার উপরে হয়, গো ফর DJI Mavic Air 2। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।